এই বার্তাই থাকবে যে মহামিলন উৎসবে যে তারা এসেছে, সর্বপ্রথম তাদের আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, প্রীতি ও স্নেহাশিস জ্ঞাপন করছি। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, তাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারছেন না, তাদেরকে আমাদের এই লাইব্রেরি থেকে ফ্রিতে বই দেওয়া। এখানেই রক্তদান হোক, তোমরা সেখানে যে দাও, একটা মানুষের প্রাণ বাঁচবে, এই শিক্ষাটা যেন তারা বহন করে নিয়ে যায়। যে মানুষকে সেবা করার সৃষ্টিকে ভালোবাসাই হলো একটা ধর্মের প্রকৃত অংশ। অভিভাবকরা যারা আসেন, তারা আমাদের লাইব্রেরিতে এসে গীতা পড়েন, রান্নার বই পড়েন। মুসলিম, আমার ধার্মিক কোনো রকমভাবে কাউকে মেনশন করা হয় না। বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি, ফ্রি মেডিকেল থেকেন, চক্ষু দেখেন, তারপরে আমাদের বইয়ের দেখেন, সব থেকে ফ্রি। সকলকে এই পবিত্র অনুষ্ঠানে আসার জন্য সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই বার্তাই থাকবে যে মহামিলন উৎসবে যে তারা এসেছে, সর্বপ্রথম তাদের আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, প্রীতি ও স্নেহাশিস জ্ঞাপন করছি। আর এই বার্তা থাকবে যে এই মিলন উৎসব শব্দের যে সার্বিক অর্থ, যে সেখানে কোনো কিছু দুই থাকবে না। কালো সাদা লাল হলদে সব একে একেকার হয়ে যাবে, উঁচু নিচু কিছু বলে থাকবে না। সেখানে মানবতা বজায় থাকবে, জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, জাতীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আমার এই আহ্বান থাকবে। কারণ সমস্ত যে ধর্ম এসেছে পৃথিবীতে, সমস্ত ধর্ম কিন্তু জাতীয় ঐক্য, সংহতি ও সম্প্রীতি বজায় রাখার কথাই বলে। এবং যদি আমরা যে কোনো স্পিরিচুয়াল এডুকেশনের উপর যদি ভালো করে আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে মানুষকে সেবা করার সৃষ্টিকে ভালোবাসাই হলো একটা ধর্মের প্রকৃত অংশ। এবং এটা হাদিস পাকে এবং কোরআন পাকেও এসেছে যে সৃষ্টিকে যদি কেউ না ভালোবাসে, তাহলে স্রষ্টাকে পাওয়া সম্ভব নয়। অতএব পৃথিবীর যত রকম আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি পড়াশোনা করে দেখেছি বা গবেষণা করে দেখেছি, সেটা হলো রামায়ণ বা মহাভারত, পুরাণ, বেদান্ত, উপনিষদ, মনুসংহিতা, চরিত্র এবং কোরআন, ইনজিল, জব্বুর, তৌরাত, বিভিন্ন গ্রন্থ যতটুকু দেখেছি, তার মধ্যে এইটুকুই মূল এক জায়গায় খুঁজে পাওয়া গেছে যে সৃষ্টিকে ভালোবাসতে হবে। সৃষ্টিকে ভালোবাসা ছাড়া স্রষ্টাকে পাওয়া আশা করা সম্ভব নয়। বার্তা এই থাকবে, আজকের এই ভারতবর্ষের জমিনে যে আকাশে কালো মেঘ দেখা দিয়েছে, সেটাকে যদি কাটাতে হয়, তাহলে সমস্ত মানুষ একত্রিত হয়ে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। এবং যদি আমরা প্রকৃত ধর্ম যদি মানি, তাহলে কিন্তু এই অধর্ম বলে জিনিসটা থাকবে না। বিভিন্ন মনি ঋষিদের যদি আমরা জীবনী আলোচনা করে দেখি, যে ধর্মেরই হোক না কেন, সেখানে দেখা গেছে যে মানব সেবার উপর বিশেষভাবে একটা জোর দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেইটাকে ভুলে যে কিছু আচরণের উপরে গভীরভাবে চিন্তা ভাবনা করে সেদিকে এগিয়ে চলি, ফলে এই সম্প্রীতির বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে। মানুষ একটা উগ্র ভাব দেখা দিয়েছে। এটা মনে রাখতে হবে, ভারতবর্ষ একটা সাধু সন্তের দেশ। ভারতবর্ষের প্রথম যে নবী প্রফেট যিনি এসেছিলেন, তিনি হলেন হজরতে আদম আলাইহিসসালাম, এবং তিনি সিংহল দ্বীপে প্রথম পদার্পণ করেন। তা পৃথিবীর মধ্যে প্রথম মানব যদি ওখানে এসে থাকে, একজন নবী এসে থাকে, রসুল এসে থাকে, তিনি হলেন আদম আলাইহিসসালাম। এবং আমাদের ইতিহাস তাই বলছে যে ভারতবর্ষের বহু ওলি আল্লাহ, গওস, কুতুব, ফকির, দরবেশ সাহিত্য আছে। তাদের জীবনীগুলো পর্যালোচনা করলে, গবেষণা করলে দেখা যাবে যে মানুষকে তারা ভালোবেসেছে এবং মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে স্রষ্টাকে খোঁজার চেষ্টা করেছে। সুফিজমের একটা মূল যতগুলো থিওরি আছে, তার মূল একটা থিওরি হলো মানুষকে সেবা করা। কিন্তু সেই দিক পাঠটাকে আমরা ভুলে গিয়ে আমরা আচার আচরণের উপরে, টুপি, দাড়ি, পিরান, পাঞ্জাবির ওপর গুরুত্বটা যেন সর্বাধিক দিয়ে থাকি। কিন্তু এটা কিন্তু ইসলাম নয়। ইসলাম ওইটাই যার মধ্যে মানবতা নেই, মনুষ্যত্ব নেই, বিবেক নেই, সে কোনোদিন মানুষ হতে পারে না। সেই ভালোবাসার আদর্শ নিয়ে, সুফিজমের কিছু মত দর্শন নিয়ে এবং হামিদ রহমতুল্লাহ দেখানো পথে কমিটি কাজ করে যাচ্ছে, আগামী দিনও কাজ করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম নাফিসা খাতুন। আমি এই লাইব্রেরির সংখ্যালঘু মহিলা লাইব্রেরির সভাপতি। তো আমরা আমি লাইব্রেরির সভাপতি, ইনি হলেন মহিলা লাইব্রেরিয়ান, ইনি হচ্ছেন হিসাব রক্ষক, ইনি হচ্ছেন সহসভাপতি।
তো আমরা এই কজন মিলেই আমরা লাইব্রেরিটা পরিচালনা করছি, কিন্তু আমরা যে পরিচালনা করছি আমাদেরকে গাইড করছেন যে যিনি, যার দ্বারাই আমরা সব কাজকর্ম করতে পারছি, উনি হলেন আমাদের দরগা শরীফের তুলসীবিড়িয়া দরগা শরীফের সেক্রেটারি শহীদুল ইসলাম খান এবং প্রেসিডেন্ট আছেন রফিকুল ইসলাম খান। তো আমরা দরগা শরীফের দ্বারা, আমাদের যে তুলসীবিড়িয়া দরগা শরীফ রয়েছেন ওনাদের দ্বারাই ওনাদের এতেই আমরা লাইব্রেরিটা পরিচালনা করতে পারছি। যদি ওনারা আমাদেরকে গাইড না করতেন আমরা কিছুই জানতাম না। ওনারাই আমাদেরকে গাইড করেছেন কী করতে হবে, কোথায় থেকে বই কালেক্ট করতে হয়, কিভাবে মানুষদেরকে পরিষেবা দিতে হয়, কোন কোন বাচ্চাদের বই আছে, কি কি ধার্মিক বুকস আছে, সমস্ত কিছু আমরা ওনাদের থেকে নিয়ে গাইড পেয়ে 2012 সাল থেকে শিখে এসেছি। আজ পর্যন্ত আমরা এই পরিষেবা দিয়ে যাচ্ছি। তো আমাদের উদ্দেশ্য এটাই যে যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যাদের আর্থিক সমস্যা যাদের আছে, তাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারছেন না, স্কুলে যাচ্ছেন কিন্তু বই পাচ্ছে না, সেই কারণে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে আমাদের এই লাইব্রেরি থেকে ফ্রিতে বই দেওয়া, ফ্রিতে আপনার শিশু থেকে পুরো আপনার বিএড সমস্ত ক্লাসের বই ফ্রিতে আমরা পরিষেবা দিই। বাচ্চারা এখান থেকে নিয়ে যায়, পড়াশোনা হয়ে যাওয়ার পরে আবার জমা করে, এবং রান্নার বই থেকে শুরু করে ধার্মিক বই, গীতা, কোরআন সমস্ত কিছু আমাদের এই লাইব্রেরিতে থাকে এবং পাওয়া যায়। অবশ্যই যারা আমাদের যে যোগব্যায়াম সেন্টারটা আছে, যোগব্যায়াম সেন্টারের বাচ্চাদেরকে নিয়ে আসেন, বিভিন্ন ধর্মের বাচ্চারা আছে, হিন্দু ধর্মে আছে, মুসলিম ধর্মে আছে, তো ওনাদের অভিভাবকরা যারা আসেন তারা আমাদের লাইব্রেরিতে এসে গীতা পড়েন, রান্নার বই পড়েন, ওনাদের যেটা পছন্দের বুকস ওনারা পড়েন। আমরা পুরোটাই বিনামূল্যে করি। আমরা তুলসীবিড়িয়া দরগা শরীফের দ্বারা ওনারা আমাদেরকে যতটা গাইড করেন, ওনাদের সত্যি বলতে আমরা তুলনা দিতে পারবো না। ওনারা সমস্ত মানুষদেরকে কিভাবে বার্তা দিতে হয়, কিভাবে সেবা করতে হয়, সবটাই ওনাদের থেকে শেখা। তো সবটাই ওনারা বলেছেন ফ্রিতে, বিনামূল্যে, কোনো রকম কিছু ফি লাগবে না, কষ্ট লাগবে না। তো রফিকুল ইসলাম খান সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই পদে নিয়ে আসার জন্য, এই সমস্ত কিছু দেখানোর জন্য, জানানোর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উদ্দেশ্য এটাই, আমরা মুসলিম, আমাদের এখানে কোরআনও আছে, কিন্তু এখানে ধার্মিক কোনো রকমভাবে কাউকে মেনশন করা হয় না। এখানে সবাই মানুষ, আমাদের এখানে মানুষত্বটাই হচ্ছে মেন, মানব সেবা। সবাই মানুষের কল্যাণে আমাদের গীতা, বাইবেল, কোরআন সমস্ত কিছুই আমরা এখান থেকে পেশ করে থাকি। মূলত আমরা এখানেতে কোনো ধার্মিক করি না, ধার্মিক যে আমরা মুসলমান আর করবো না, কোনো ভেদাভেদ করা হয় না। আর এটা আমার হচ্ছে পীরের শিক্ষা। আমার পীর যে ছিলেন আশিকে রসুল আব্দুল হামিদ আলী খান রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে নিয়ে শিক্ষা, তার থেকে হজরতে রফিকুল ইসলাম খান সাহেব, তারপরে এসছেন শহীদুল ইসলাম খান সাহেব, তো ওনাদের কাছ থেকে নিয়ে আমরা শিখেছি। তো ধার্মিক কোনো আমাদের ভেদাভেদ নাই, আমরা ভেদাভেদ করব না, আমরা সকলে মানুষ, আমরা এটাই পরিচয় দেব মানব সেবা দেবার জন্য। সকলকে জানাই পবিত্র উরুষে মিলন উৎসবের প্রীতি ও শুভেচ্ছা। আজ 22তম উরুস মিলন উৎসব হজরত পীর মাস্তানেশ শাহ সুফি আশেক রসুল মাস্তানেশ আব্দুল হামিদ আলী খান রহমতুল্লাহ স্মরণে এই 3 দিনব্যাপী অনুষ্ঠান। আজ তার প্রথম দিন, এবং এই প্রথম দিন 13ই ফেব্রুয়ারি 2026, আজ শুক্রবার। তো আজকে এই সূচিপত্র অনুযায়ী যে প্রোগ্রাম রয়েছে, প্রথম রয়েছে আমাদের সকালে ছিল কোরআন পাঠ ও পতাকা উত্তোলন, তারপরে আছে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির, যা এখন চলছে আমাদের রক্তদান শিবির এবং উদ্বোধন সভা, এবং ফ্রি স্বাস্থ্য পরীক্ষা শিবির, আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা শিবির ক্যাম্প চলছে। তার সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরে ডাক্তারবাবু চলে আসছেন এবং উনি রুগী দেখছেন। তার সঙ্গে রয়েছে আমাদের দরিদ্র সেবা এবং অঙ্কন প্রতিযোগিতা এবং পরিবেশ দূষণ সম্বন্ধে আমাদের আজকে সভা রয়েছে। তার সঙ্গে রয়েছে যোগব্যায়াম রয়েছে আজকে আমাদের এই 13 তারিখে, এবং আমাদের 14 তারিখে রয়েছে আমাদের সকালে কোরআন পাঠ ও ফ্রি মেডিকেল ক্যাম্প, নাত ও গজল এবং বিনামূল্যে সুগার পরীক্ষা শিবির, দরিদ্র সেবা ও প্রার্থনা সভা, ফকিরে গান, সংবর্ধনা সভা এবং বস্ত্র, পুস্তক, পুরস্কার বিতরণ, মেহফিলে মিলাদ শরীফ এবং দরিদ্র সেবা এবং প্রার্থনা সভা। এবং 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার রয়েছে কোরআন পাঠ, গ্রাম নির্মল অভিযান, কুইজ প্রতিযোগিতা, দরিদ্র সেবা ও প্রার্থনা সভা, সম্পত্তির লক্ষ্যে পথ পরিক্রমা ও সন্দল পাক,
মাজারের কাজ ও প্রার্থনা, নাত ও গজল, মেহফিলে মিলাদ, সামা অনুষ্ঠান ও দরিদ্র সেবা, বিশ্ব শান্তির জন্য প্রার্থনা সভা ও সিন্নি বিতরণ। এই 3 দিনব্যাপী এই অনুষ্ঠান এই দরগা শরীফ কমিটি পরিচালনায় পীর বাবার স্মরণে হয়ে থাকে। আর লক্ষাধিক লোক এই 3 দিনব্যাপী অনুষ্ঠানে সমাবেত হয়। যিনি এই চিফ ও গদিনসীন রয়েছেন পীরজাদা রফিকুল ইসলাম সাহেব, আর আমার নাম হচ্ছে পীরজাদা আবিদুল ইসলাম খান। আজকে রয়েছে উদ্বোধন সভা, তার সাথে রয়েছে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনারা দেখেছেন যে রক্তদান শিবিরে আমাদের রক্ত দিচ্ছে আজকে, এবং ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ক্যাম্পে ডাক্তারবাবু এসেছেন এবং যেখানে রোগী দেখছে, মানে গাইনি ডাক্তার রয়েছে, মেডিসিয়ান জেনারেশন ফিজিশিয়ান ডাক্তারবাবুরা রয়েছেন, বিভিন্ন হসপিটাল থেকে, বিভিন্ন নার্সিংহোম থেকে এবং বিভিন্ন ডাক্তারবাবুরা এসেছেন বিভিন্ন রোগের বিষয়ের উপরে, যেখানে এলাকার মানুষ এবং দেশ ও বিদেশ থেকে বিভিন্ন মানুষ এখানে তাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে তারা দেখাচ্ছেন। দ্বিতীয় দিন ও তৃতীয় দিনের সূচিবদ্ধ অনুযায়ী প্রোগ্রাম চলবে। আশা করি সকলকে এই অনুষ্ঠানে যোগদান দিয়ে অশেষ সওয়াবের হকদার হবেন। বর্তমানে মানুষের যে প্রাণ সঞ্চয় যে জিনিসগুলো, যেমন ধরুন রক্ত, মানুষের অভাব হলে এর বিকল্প কোনো রাস্তা নেই। তো সেই রক্তদান শিবির দিয়ে আমরা বোঝাতে চাইছি আমাদের শিষ্যবর্গ এদেরকে যে তোমরা যেখানেই রক্তদান হোক, তোমরা সেখানে যে দাও, একটা মানুষের প্রাণ বাঁচবে। এই শিক্ষাটা যেন তারা বহন করে নিয়ে যায়, কারণ মানুষের প্রাণ বাঁচানো আগে খুব দরকার। এটা খুব, আর এটা দীর্ঘদিন আমাদের 20 বছর ধরে এই দরগা শরীফ কমিটি চালিয়ে আসছে, এবং গ্রামের আশেপাশের বিভিন্ন দূর দূরান্ততের মানুষ রক্তের কার্ডের জন্য এই দরগা শরীফ আসে, এসে কান্নাকাটি করে যে আমার মা, আমার বাবা, কেউ বলে আমার বোন, কেউ বলে আমার ওয়াইফ একটা রক্তের কার্ড লাগবে, নাহলে সে খুব বিছানায় ছটফট করছে। তাকে আমরা সেই পরিষেবা দেওয়ার জন্য সেই ব্যবস্থাগুলো তাদের করে দিই। তাহলে এটা যদি আরও অন্য জন সংস্থারা বা অন্য গ্রাম, পাড়া প্রতিবেশী তারাও যদি সবাই চেষ্টা করে, তাহলে প্রত্যেক গ্রামে আর রক্তের অভাবটা আর হবে না। এটা একটা এলাকায় যেসব সংগঠন আছে তারা আগিয়ে আসুক এই মানুষের স্বাস্থ্যের জন্যে, আগিয়ে আসুক ছোট ছোট কচি কাঁচা বাচ্চা তাদের প্রতিভাকে তোলার জন্যে। সেটা আমাদের দরগা শরীফ অঙ্কন প্রতিযোগিতা, যোগব্যায়াম প্রতিযোগিতা, সেটাও আমাদের করছে। এটা অন্য সংস্থারাও করুক, আগিয়ে আসুক, এই আবেদনটাই আমাদের থাকবে। উরুসটা করছে 22তম বর্ষ চলছে। আমাদের তুলসীবেড়া দরগা শরীফ সংখ্যালঘু মহিলা লাইব্রেরির আমাদের 9 জন গ্রুপের মহিলা সংখ্যালঘু লাইব্রেরিতে 9 জন আছি গ্রুপে, এবং আমাদের এই লাইব্রেরি থেকে বিভিন্ন 3 বছর বাচ্চা থেকে, শিশু থেকে 10 বছর বাচ্চাদেরকে পর্যন্ত ফ্রি বই দেওয়া হয়, এবং যারা 11 বছর থেকে 15 বছর পর্যন্ত তাদেরকে 10 টাকা করে টিকিট কার্ড করে নিয়ে আমরা বই দেওয়া হয় এখান থেকে, লাইব্রেরি সংখ্যালঘু লাইব্রেরি থেকে। যা মুরিদান ভক্তরা রয়েছে কিছু সাহায্য করে ওনাদের জন্য, বিভিন্ন রকমের ধরনের সবাই চেষ্টা করে, সাহায্য করে। বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি, হ্যাঁ ফ্রি, বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি।